আগামীকালকে ভারত এবং শ্রীলঙ্কার টিমের যে ফাইনাল ম্যাচটা, এটা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের ম্যাচ থেকে কম হবে না। কেন বলছি, এই ফাইনালটা এত গুরুত্বপূর্ণ হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে লাস্ট যে শ্রীলঙ্কার এগেইনস্ট ম্যাচটা হলো, সেখানে যে বৈভব সূর্যবংশীর সঙ্গে একটা ক্ল্যাশ হলো, সেই ক্ল্যাশই কিন্তু আসল কারণ। বৈভব সূর্যবংশী এই টিম ইন্ডিয়ার এর মধ্যে যখনই সিলেকশন হয়েছে, তখনই কিন্তু একটা হাইপ ক্রিয়েট হয়েছে বা একটা প্রত্যেকে আমরা এক্সাইটমেন্ট পেয়েছি। যেখানে বৈভব সূর্যবংশী যে আইপিএল এ পারফরমেন্সটা করেছে, সেখানে কি সেই পারফরমেন্সটা কি 50 ওভার গেমের মধ্যে করতে পারবে? কেননা 50 ওভার গেম লং ফরম্যাটের খেলা তার জন্য। আর সেখানে কিন্তু বৈভব সূর্যবংশী আমাদের আশা অনুসারে বা প্রত্যাশা অনুসারে কিন্তু সেই পারফরমেন্সটা আমরা দেখতে পাইনি। প্রথম ম্যাচে 14 রান, দ্বিতীয় ম্যাচে 21 রান, তৃতীয় ম্যাচে আমরা যদি দেখি 44 রান এবং লাস্ট ম্যাচে 38 38 রান। কিন্তু 50 পর্যন্ত তা সে করতে পারে না, অর্ধশতক পর্যন্ত করতে পারেনি। সেঞ্চুরি তো দূরের কথা, কিন্তু স্ট্রাইক রেটটা কিন্তু একটু উপরে আছে, যে লেভেলের স্ট্রাইক রেট থাকার কথা। যে ব্যাটসম্যানটা আইপিএল এ 776 রান করে এসছে মাত্র, সেই ব্যাটসম্যানটা 50 ওভারের গেমে রান পাচ্ছে না। যে ব্যাটসম্যানটা আইপিএল এর মধ্যে 65টা 6 মারছে, সেই ব্যাটসম্যানটা কিন্তু রান নেই ব্যাটে। এটা কিন্তু আমরা সহজেই কিন্তু আশা করিনি। আশা করেছিলাম যে বৈভব সূর্যবংশী হয়তো 2টা বা 3টা 50 বা একটা সেঞ্চুরি করবে। আগামীকালকে হয়তো আমরা বৈভব সূর্যবংশী থেকে তার যে রানের যে খরাটা, এটা হয়তো কাটতে পারে। আশা করছি আগামীকালকের ম্যাচের মধ্যে সে সেঞ্চুরি করে শ্রীলঙ্কাকে একটা জবাব দেবে এবং সেই লেভেলে একটা ব্যাটিং করবে। কেননা সিরিজ শুরু হওয়ার প্রথম থেকেই কিন্তু শ্রীলঙ্কার প্লেয়াররা তাকে টার্গেট করছিল, যেটা আমরা খবর পেয়েছি। আর সেখান থেকেই কিন্তু বৈভব সূর্যবংশী যে একটু মেন্টালি হয়তো একটু ডিস্টার্ব হয়েছে। কেননা 15 বছর ছেলে, তার সে কতটুকু মাইন্ডসেট শক্ত থাকবে এটা প্রত্যেকেরই জানা, এবং স্বাভাবিক রক্ত একটু গরম থাকবেই। তাছাড়া শ্রীলঙ্কার প্লেয়াররা যে একটু পার্সোনালি তাকে অ্যাটাক করেছে, কিছু বলে, এটা কিন্তু ঠিক হয়নি। আর যেটা কিন্তু বৈভব সূর্যবংশী ম্যাচ শেষ হওয়ার পরে দেখিয়ে দিল সে কি রকম, ধাক্কি পর্যন্ত লেগে গিয়েছিল। বাট শেষে শ্রীলঙ্কার সিনিয়র ক্রিকেটাররা এসে এটাকে সমাধান করলো। তো যাই হোক, কিন্তু ম্যাচে যা হয়েছে এটা কিন্তু আমরা সবাই দেখেছি। ভারত ম্যাচটা হারলো, কিন্তু তার যে একটা জিদ, এটা কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। আগামীকালকে শ্রীলঙ্কার ডেফিনেটলি চাপে থাকবে বৈভব সূর্যবংশীর জন্য, এবং বৈভব সূর্যবংশী কিন্তু ডেফিনেটলি চাপে থাকবে তার নিজের কৃতকার্যের জন্য। বৈভব সূর্যবংশীর একটা আছে, একটি বর্তমানে রাস্তা আছে, ভালো করে যদি পারফরমেন্স করে দেখাতে পারে, তাহলে কিন্তু আমি প্রত্যেকে বলতে পারছি না, বয়স কম হলো ভাই, সে নিজের পটেনশিয়াল কিন্তু বলেনি। চাপে যতই থাকুক, নিজের সেরা খেলাটা কিন্তু দিতে বলেনি। আমরা লাস্ট যে কয়েকটা ইনিংস খেললো, তাকে সেখানে কিন্তু সে নিজে কুল এবং কম্পোজ ভাবে খেলেছিল, কিন্তু রানটা বড় মাপের করতে পারেনি। আনফরচুনেটলি আউট হয়ে গিয়েছিল। যাই হোক, ক্রিকেট এটা হয়। এবং লং ফরম্যাটের কথা যদি চিন্তা করি বা ভবিষ্যতের কথা যদি ভবিষ্যতের চিন্তা করি, সে তো পারফরমেন্স করতে পারে ডেফিনেটলি টিম ইন্ডিয়ার, বর্তমান তো এর মধ্যে আছে, আগামীতে ন্যাশনাল টিমের মধ্যে কিন্তু ডেফিনেটলি খেলবে। এবার আসা যাক টিম ইন্ডিয়ার যে মেইন স্ট্রেংথ, টিম এই ইন্ডিয়া এর মেইন স্ট্রেংথ যেটা হলো ব্যাটিং। ডাম্বুলার পিচ, সহজেই কিন্তু আমরা জানি রান আসে। প্রত্যেকটা ম্যাচ যেগুলো হয়েছে, সেখানে কিন্তু আমরা দেখলাম 280 বা 300 কাছাকাছি রান হয়েছে, বা 300-র উপর রান হয়েছে, এবং আফগানিস্তান কিন্তু একটা ম্যাচ 300-র উপর রান চেস করে জিতে নিয়েছে। তো সেদিক থেকে ব্যাটিং প্যারাডাইস বলা যেতে পারে। শুধুমাত্র এক্সিকিউট করার পালা। ঋতুরাজ গায়কোয়াড় খুব দারুণ খেলেছে টুর্নামেন্টে, এজ এ রিপ্লেসমেন্ট স্টিল ইনজুর্ড ছিল, তাই তাকে জায়গা দেওয়া হয়েছে, আর সেটা কিন্তু কাজে লাগিয়েছে সেই ঋতুরাজ গায়কোয়াড়। তো নো ডাউট বৈভব সূর্যবংশী যেহেতু চান্স দিয়েছে, সে কিন্তু মোটামুটি প্রমাণ করেছে, আর একটু বাকি যদি একটা বড় রান করতে পারে। ইন্ডিয়ান বোলিং লাইন আপ কথা যদি চিন্তা করি, নো ডাউট অঞ্চল কম্বোজ এখানে আছে, অনুকূল রায় আছে, প্রত্যেকে কিন্তু ভালো করছে। দেখা যাক আগামীকালকে শ্রীলঙ্কার যে মাঠের যে তাদের স্পিন কন্ডিশন বা তাদের বোলাররা, তারা কি ভারতকে আটকাতে পারবে, বড় রান করতে, বা ভারতকে ম্যাচ জেতানো আটকাতে পারবে? ফেভারিট হিসেবে শ্রীলঙ্কার হোম গ্রাউন্ডের মধ্যে তারা ফেভারিট, বাট টিম ইন্ডিয়ার যেহেতু ব্যান স্ট্রেংথ ব্যাটিং, সেখানে কিন্তু টিম ইন্ডিয়ার চান্সটা একটু 60% বেড়ে যায়। ভারত যদি আগামীকালকে জিততে পারে, তাহলে কিন্তু ডেফিনেটলি টিম ইন্ডিয়ার যে ব্যান স্ট্রেংথ, এটা কিন্তু আবারও প্রমাণ হবে। কেন বলছি, বিসিসিআই যে এত বড় একটা ডোমেস্টিক ক্রিকেটের সার্কেল, আর সেখান থেকে যে প্লেয়ারগুলি এভাবে ইমার্জিং হয়ে আসছে এবং ইন্টারন্যাশনালি বা ডোমেস্টিকলি যে পারফরমেন্স করছে, এটা কিন্তু রিফ্লেক্ট করবে আগামীকালকের ম্যাচে। যদি ভালো পারফরমেন্স করতে পারে বা জিততে পারে টুর্নামেন্ট, তাহলে কিন্তু আবার সেই কৃতিত্বটা ভারতের কাছে থাকবে, বিসিসিআই এর কাছে থাকবে। কেননা সদ্য একটা ইন্টারভিউর মধ্যে দেখলাম যে মাইকেল বন, ইংল্যান্ডের যে প্রাক্তন ক্যাপ্টেন, মাইকেল বন কিন্তু ভারতীয় টিম সম্পর্কে বা বিসিসিআই এর ব্যান স্ট্রেংথ সম্পর্কে কিন্তু একটু দারুণ কথা বলছে একটা। সে কথা হলো, ভারতের সে 4টা টিম স্পটে বসে কিন্তু পিক করে নিয়েছে, এবং 4টা টিমের ক্যাপাবিলিটি বা ক্যালিবারও কিন্তু বলে দিয়েছে, বা পটেনশিয়ালও বলে দিয়েছে একটা টুর্নামেন্ট জিততে পারবে কিনা। সেই 4টা টিমের মধ্যে প্লাস যে টিমটা 4 নাম্বার টিমটা, এই টিমটা নিয়ে যখন ডিসকাস করেছে, সেখানে বললো যে এই টিমটা গ্রুপ স্টেজে ভালো করবে, সেমিফাইনাল পর্যন্ত যাবে, বাট ফাইনালে কিন্তু যেতে পারবে না। 3 নাম্বার টিমটা
ডেফিনেটলি ভালো করবে, ফাইনালে যেতে পারবে, কিন্তু ফাইনালে চ্যাম্পিয়ন হতে পারবে না। ফার্স্ট এবং সেকেন্ড এই টিম ডেফিনেটলি ভালো খেলবে, ফাইনালে যাবে, চ্যাম্পিয়ন হবে। 1 নাম্বার টিম কোনো ম্যাচ না হারে চ্যাম্পিয়ন হবে। এ হলো ভারতের স্ট্রেংথ, টিম ইন্ডিয়ার ব্যান্ড স্ট্রেংথ। যেখানে একটা ইংল্যান্ডের মতো একটা প্রাক্তন ক্রিকেটার এরকম কথা বলছে। শুধু ভারত বর্তমানে যে ব্র্যান্ড অফ ক্রিকেট খেলছে, সেই ব্র্যান্ড অফ ক্রিকেটের কারণে কিন্তু বর্তমানে প্রত্যেকে এরকম আলোচনা করছে। কেননা একসময় ভারত যে টিম লেভেল তৈরি করতে পারতো না, সেই বর্তমানে কিন্তু তারা সেই ডোমিনেন্স কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখাচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের টিম দেখাতে পারতো, এবং বর্তমানে কিন্তু ইন্ডিয়া সেই লেভেলের ক্রিকেট খেলে দেখাচ্ছে। প্রত্যেকটা কন্ডিশন হোক, প্রত্যেকটা যে কোনো দেশে হোক বা যে কোনো পিচে হোক, নিচের সেরাটা কিন্তু প্রত্যেক ম্যাচে দিতে পারছে। আর এজ এ রেজাল্ট টিম ইন্ডিয়া লাস্ট 3 বছর যদি দেখি, সাকসেস ইজ সাকসেস সাকসেস। আইসিসি 3টা ট্রফি কিন্তু ভারতের ক্যাবিনেটে, 2024 ওয়ার্ল্ড কাপ, 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2026 ওয়ার্ল্ড কাপ, যেটা ব্যাক টু ব্যাক জিততে পারলো। এই হলো ভারতের স্ট্রেংথ, এবং আগামীকালকের ম্যাচটা ঠিক সেই আবার প্রমাণ করবে জিততে পারলে যে ভারত কেন বিশ্বের সেরা হতে চলছে, বা বর্তমানে কেন বিশ্বের সেরা এই ভারত।